সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.3 অনুশীলনীর যে অঙ্কগুলো এর আগে করে দিয়েছি তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। দেখো, বইয়ের 68 পৃষ্ঠায় তোমাদের 32 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। এরপর এখানে আর দুইটি অঙ্ক বাকি আছে, 33 এবং 34। এখন 33 নাম্বারটি কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন এবং 34 নাম্বারটিও একটি সৃজনশীল প্রশ্ন। আগামী একটি সৃজনশীল প্রশ্ন করি, তারপর যদি সময় পাই আমি আরেকটি সৃজনশীল প্রশ্ন করে দেবো, আর নাহলে আগামী ক্লাসে করব। কিন্তু একটি অঙ্ক আগে আমি সমাধান করে নিই, দেখি। ঠিক আছে, তোমাদেরকে বোঝাতে যদি আমি ভেঙে ভেঙে বোঝাতে একটু সময় বেশি লাগে তাহলে হয়তো বা একটি করব। তোমাদের একটি করে অঙ্ক করলেও সমস্যা নাই, যদি ভালো করে বুঝে করো। ঠিক আছে, আমি দ্রুত শুধু অঙ্ক এগিয়ে গেলাম, দুইটি করে গেলাম, তোমাদেরকে বোঝালাম না ঠিক মতো, সেটার মূল্য নাই। আমরা ধীরে ধীরে সুন্দর মতো তোমাদেরকে বুঝিয়ে সুন্দর মতো করে অঙ্কগুলোকে সমাধান করতে চাই। তা ঠিক আছে, দেখো আমাদের 33 নাম্বার অঙ্কটা, 33-এর ক। আমাদের অঙ্কটা দেওয়া আছে কি, দুইটি রাশি দেওয়া আছে, 15x² + 7x - 2 এবং 5x - 1, দুইটি বীজগণিতীয় রাশি। এখানে কত বলছে কি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। এখন বিয়োগ করো, এটাকে আমরা দুইভাবে বিয়োগ করতে পারি। একটি রাশি উপরে আছে, ওই রাশিকে আমরা আরেকটা রাশি দ্বিতীয়টা নিচে লিখে তারপরে বিয়োগ করতে পারি। অথবা প্রথম রাশিটা এরকম লিখলাম ব্র্যাকেট দিয়ে, বিয়োগ মানে বিয়োগ দিয়ে আবার দ্বিতীয় রাশিটা এরকম লিখতে পারি। তবে আমাদের এই পাশাপাশি বিয়োগ করাটাই আমি মনে করি সহজ বেশি উপরে নিচেরটার চেয়ে। কেননা আমাদের পরবর্তী অঙ্কগুলো বেশিরভাগই আমাদের কিন্তু এই উপরে নিচে বিয়োগ না করে পাশাপাশি বিয়োগই করা হয় বেশি। তোমাদের দুইভাবেই দেখানো হয়েছে এর আগে তোমাদের পাশাপাশি বিয়োগও দেখাইছি, উপরে নিচে বিয়োগও দেখানো হয়েছে, দুইভাবেই তোমাদের দেখানো হয়েছে। এখন আমি অঙ্কটা দেখি, যেভাবে সহজ হয় সেভাবেই সমাধান করি। তাহলে এখানে আমরা লিখি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি। ঠিক আছে, আমি পাশাপাশি বিয়োগ করি। তাহলে প্রথম রাশিটা কি আছে আমাদের, 15x² + 7x - 2, এটা হলো প্রথম রাশি। এখান থেকে বিয়োগ করবো কোনটা, দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি আছে আমাদের 5x - 1, মাইনাস না প্লাস, হ্যাঁ -1, এটা হলো দ্বিতীয় রাশি। এখন এটাকে বিয়োগ করতে হলে আমরা জানি কি, এই আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কিন্তু বিয়োগের সময় তোমার প্রথম রাশিটা লিখলাম ব্র্যাকেট দিয়ে, তারপর মাইনাস দ্বিতীয় রাশিটাও লিখবা ব্র্যাকেট দিয়ে। এবারে আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিতে চাই, তখন এই ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে মানে ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে 15x² + 7x - 2, এটা যা আছে তাই, মাইনাস এই ব্র্যাকেটটা উঠিয়ে দিতে গেলে ব্র্যাকেটের আগে মাইনাস সাইন আছে মানে এটা 5x-এর আগে এখানে কি আছে, প্লাস, তাহলে এটা হয়ে গেল -5x। এখানে আছে মাইনাস মানে এটা হয়ে গেল +1। এবার আমরা দেখব x², এই লাইনের মধ্যে x² আর কোথাও আছে নাই, শুধু একটাই আছে 15x²। তাহলে এটা যা আছে তাই থাকবে, 15x² যা আছে তাই রইল। এবার x-এর আমাদের দুইটা পদ আছে, একটা হলো 7x আর একটা 5x, কিন্তু 7xটা আছে প্লাসের, 5xটা আছে মাইনাসের। তাহলে আমরা জানি কি, প্লাসে মাইনাসে মাইনাস, আমার মুখ উচ্চারিত হলো কি, প্লাসে মাইনাসে মাইনাস উচ্চারিত হয়েছে, তার মানে আমি মাইনাস করব, অর্থাৎ বিয়োগ করব। কিন্তু চিহ্ন বসাবো কার, এই দুইটার মধ্যে যার চিহ্ন বড়, কার চিহ্ন বড়, 5x-এর চিহ্ন বড় না 7x-এর চিহ্ন বড়, 7x-এর চিহ্ন বড়। 7x-এর চিহ্নটা কি, প্লাস, তাহলে আমরা চিহ্ন দিলাম প্লাস, কিন্তু করবো কি, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 7টা x থেকে 5টা x বিয়োগ করলে থাকলো 2টা x। এবারে মাইনাসের আছে 2, প্লাসের আছে 1, তাহলে কি, প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন বড় আছে মাইনাসের, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণয় বিয়োগফল কত, 15x² + 2x - 1, শেষ। ক নাম্বার অঙ্ক হয়ে গেল আমাদের। এবারে খ নাম্বার দেখো, খতে এখানে আমাদের দেওয়া আছে কি, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। এখন এই দুটি রাশির গুণফল যখন আমরা নির্ণয় করব, তখন কিন্তু সেটাও আমরা উপরে নিচেও করতে পারি অথবা পাশাপাশিও করতে পারি। ঠিক আছে, আমরা উপরে নিচে না করে পাশাপাশি গুণ করে ফেলি। তাহলে লিখি, প্রথম রাশিকে
দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি। তাহলে প্রথম রাশিতে আমাদের দেওয়া আছে 15x² প্লাস 7x মাইনাস 2, তাকে আমরা গুণ করব কি দ্বারা? গুণ মানে কি, এখানে গুণ চিহ্ন না দিলেও চলতো, কারণ দুইটা ব্র্যাকেটের মাঝখানে কোনো কিছু না দেওয়া মানে এখানে গুণ বোঝায়। কত? 5x মাইনাস 1, তাই না? এখন আমাদের কাজ হলো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো। তাহলে এই দ্বিতীয় রাশির মধ্যে একটা অংশ দ্বারা, অর্থাৎ এখানে আছে আমাদের মাইনাস 5x, তাই না? এই 5x দ্বারা আগে সবগুলোকে গুণ করবো। 5x এর আগে আছে কি? প্লাস। তাহলে 5x দ্বারা এই তিনটাকেই গুণ করবো। দেখো 5 15 কত? 75 x একটা আর এই দুইটা, তাহলে কয়টা হলো? x³ প্লাস আছে না 5x এর আগে, প্লাসে প্লাসে প্লাস 5 7 35, x একটা আর এই একটা, তাহলে x²। তারপর প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10x, তাহলে আমাদের এই 5x দ্বারা সবগুলোকে গুণ করা হয়ে গেল। এবারে আমরা গুণ করব এই -1 দ্বারা, শুধু 1 না কিন্তু -1, এখানেও কিন্তু আমরা 5x এর আগে একটা প্লাস ছিল, সেই প্লাস দ্বারা গুণ করছি, যার জন্য আমাদের এখানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, কিন্তু এখন তো আমাদের এখানে মাইনাসটা আছে, তাহলে -1 দ্বারা এই সবগুলোকে গুণ করব। দেখো এই মাইনাসে প্লাসে কি হয়? -1 আর 15 গুণ করলে 15 একে 15x²। এবারে মাইনাসে প্লাসে -1 দ্বারা 7xকে গুণ করলে সেই 7xই, মাইনাসে মাইনাসে প্লাস 1 দ্বারা 2কে গুণ করলে 2 একে 2। বুঝতে পারছো কিনা? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি। 5x দ্বারা তিনটাকেই গুণ করলাম, 5x এর আগে ছিল প্লাস, সেই প্লাসে প্লাসে প্লাস 5 15 75, x আর x² মিলিয়ে x³ প্লাসে প্লাসে প্লাস 5 7 35, x আর x মিলিয়ে x², প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 একটা x। এবারে এই -1 দ্বারা যখন এটাকে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস 15 দ্বারা 1কে গুণ করলে 15ই x², মাইনাসে প্লাসে মাইনাস 7x দ্বারা 1 দ্বারা গুণকে গুণ করলে -7xই, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2। ক্লিয়ার? এখন আমরা দেখব x³ আমাদের এই রাশিতে আর নাই কোথাও, তাহলে এটা যা আছে তাই 75x³। এবারে x²গুলোকে আমরা চিন্তা করব। x² এখানে আছে 35টা আছে x² প্লাসের, 15 আছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু কার চিহ্ন বড়? প্লাসের চিহ্ন বড়, দেব প্লাস, করব মাইনাস, 35 থেকে 15 বাদ দিলে 20x²। এবার আসি xগুলো, x আছে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, চিহ্ন দিব মাইনাস, কিন্তু করব, তার মাইনাসের আছে 10টা, আরও মাইনাসের 7টা, তাহলে 10 আর 7 17টা মাইনাসের x, আর এই 2 অনলি 2ই রয়ে গেল। তাহলে এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণয় গুণফল এত। গুণফল কত? 75x³ প্লাস 20x² মাইনাস 17x প্লাস 2। শেষ। এখন আমাদের গ নাম্বার অঙ্কটা দেখো, গতে এবার কি বলছে? আমাদের গতে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তার মানে এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি একবার করলাম বিয়োগ, একবার করলাম প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ, এখন আবার বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। আর এই ভাগের প্রক্রিয়াটা তোমাদেরকে কিন্তু আমি এইভাবে ব্র্যাকেট দিয়েই শিখিয়েছিলাম। তাহলে ব্র্যাকেট দিয়ে যেভাবে শিখাইছি ঠিক ওইভাবেই আমরা করে দিই এখানে। আশা করি এই সাইডে করলেই হয়ে যাবে, আমার জায়গা হবে। তাহলে এটাকে আমি একটু ছোট করে এখানে করি, আমি গ নাম্বারটা আটবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমি অঙ্কটাকে করি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। তাহলে আমাদের দ্বিতীয় রাশিটাকে আমরা এখানে লিখব
5x মাইনাস 1, 5x মাইনাস 1 দ্বারা প্রথম রাশিকে আমরা ভাগ করব। প্রথম রাশি কত? 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, এটা তো আমাদের প্রথম রাশি। তাহলে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করব, এই তো। তাহলে দেখো এই 5x দ্বারা 5 দ্বারা 15কে ভাগ করলে 5 দ্বারা 15কে ভাগ করলে কত হয়? 3, 3 5 15। একটা x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে কি থাকে? একটা x। এখন এই 3x দ্বারা 5xকে গুণ করলে 3 5 15 x x স্কোয়ার, তাই না? এরপর এই 3x দ্বারা -1কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3x আমরা বিয়োগ করব। এখন বিয়োগ করার সময় তোমরা তো জানোই নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। চিহ্নটা যখন চেঞ্জ হয়ে যায় তখন এটা কাটা যায়, আর এখানে প্লাস 7x আর এখানে প্লাস 3x, তাহলে প্লাসে প্লাসে প্লাস 7 আর 3 10x, আর এখানে ওই -2টা আমরা নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো এই 5x দ্বারা 10xকে ভাগ করলে কত হয়? 5 দ্বারা 10কে ভাগ করলে এখানে কি আছে? প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 5 দ্বারা 10কে ভাগ করলে কত থাকে? অনলি 2। x দ্বারা xকে ভাগ করলে কিছুই থাকে না, তাহলে এই 2 দ্বারা এই দুইটাকে গুণ করব। তাহলে 5 দুগুণে 10x প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2। আমরা যখন বিয়োগ করব তখন দেখো এই নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এই নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে তখন এটা কাটা যায়, এটা কাটা যায়, তার মানে থাকে 0। তাহলে এখন আমরা লিখব উত্তর নির্ণয় ভাগফল। ভাগফল কত? 3x প্লাস 2, এটি অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু ক খ গ 3টি অঙ্কই হয়ে গেল, একেবারেই সহজ 3টি অঙ্ক আমাদের এখানে। এটা হলো আমাদের ক নাম্বারের উত্তর, এটা খ নাম্বার, আর এটা হলো গ নাম্বার। আমাদের একটি সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিলাম, আরেকটি সৃজনশীল প্রশ্ন আগামী ক্লাসে তোমাদের করে দেব। তারপর আমি নতুন চ্যাপ্টারে চলে যাব, বা নতুন অধ্যায়ে আমি নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো। আর তোমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো তোমাদের আমি প্রতিদিন একটি করে দেখো জ্যামিতির কিছু মৌলিক বিষয় নিয়ে কিছু কিছু ক্লাস তোমাদের প্রতিদিন আমি আপলোড করছি। সেই ক্লাসগুলো তোমাদের এই প্রতিটি ক্লাসের জন্য, প্রতিটি স্টুডেন্টের জন্য, একদম ছোট ক্লাস থেকে বড় ক্লাস পর্যন্ত সবার জন্য প্রযোজ্য। সেই জ্যামিতির ক্লাসটা তোমরা অল্প সময়ের, মাত্র 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিটের একটি ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি, এ কারণেই যে তোমরা সেই ক্লাসগুলো দেখবে এবং শিখবে। কারণ এই জ্যামিতির এই মূল বিষয়গুলো তোমরা যদি না শিখো তাহলে না শিখলে তোমাদের সমস্যা হবে। এ কারণেই যে তোমাদের বলছি প্রতিদিন এই মূল বিষয়গুলো যখন তোমাদের শেখা হয়ে যাবে তখন তোমাদের এই বইয়ের অধ্যায় ভিত্তিক যে জ্যামিতি আছে সেগুলো তোমরা বুঝতে অনেক সহজ হবে তোমাদের জন্য। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সকলকে।